হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা 25 তারিখ যে উত্তর 24 পরগনা জেলার অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা সহায়িকা বলো যে এক্সাম হলো, তো তারই কিছু কোশ্চেন কেউ শেয়ার করেছিল আমাকে, তো সেগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এক নজর দেখে রাখো, খুবই সহজ কোশ্চেন এসেছিলো। তো অনেকজনই প্রশ্ন করবে, এই কটা কোশ্চেনের আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। অনেকজনই প্রশ্ন করে যে স্যার এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অপশান থাকবে? অবশ্যই থাকবে, 4টে করে অপশান থাকবে, একটা সঠিক অ্যান্সার, সেটা টিক মার্ক করতে হবে। এটুকু তো জানাও সকলেই। আর এক্সাম ডেট অনেকজন জিজ্ঞেস করো, সেগুলো আমাদের হাতে থাকে না। দেখো, সমস্ত কিছুই হয়, একটা বোর্ড থাকে, বা আইসিডিএসের ক্ষেত্রে হয় কি বিডিও থাকে বা ব্লকে থাকে, ব্লকের হাতেই সমস্ত কিছু নির্ভর। যে পরীক্ষা কবে হবে, এর রেজাল্ট কবে বেরোবে, এটা কোনো ইউটিউবার বলতে পারবে না, ওটা নিজস্ব ব্লকেই বলতে পারবে। তো এক নজর দেখে রাখো, সেসব কথা ছাড়ো, এক নজর দেখে রাখো। এই টাইপের কোশ্চেনগুলো এসেছিল যে জাতির জনক গান্ধীজিকে বলা হয়, সকলে জানো। ডাক্তার দিবস কবে পালন করা হয়? 1 জুলাই। পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী হলো তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। 4টে করে অপশান ছিল, যেটি সঠিক অ্যান্সার সেটাই লিখে দিচ্ছি। আর একটা কোশ্চেন ছিল যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ হয় সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি কোশ্চেনটা এরকম দেয় যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড, এটা মাথায় রেখো। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো তো অনেকবারই করেছি আমার, মানে আইসিডিএস চ্যানেলে দেখবে, আইসিডিএস বলে একটি বা অঙ্গনারী বলে একটি প্লে লিস্টে তোমার ফোল্ডার করা আছে, সেখানে দেখবে অনেক ভিডিও আছে আইসিডিএস রিলেটেড, প্রায় 100টার মতো ভিডিও আছে, যেখানে তোমার রচনা, ইংরাজি সমস্ত কিছু ক্লাস করানো আছে, সেগুলো তোমরা দেখবে। এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইম কিন্তু করানো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে 2024 অলিম্পিক কোথায় হয়েছিল? যে প্যারিসে হয়েছিল। 2024 প্যারিস অলিম্পিকে কতগুলি পদক জিতেছে? 6টি পদক, তার মধ্যে 1টা সিলভার আর 5টা ব্রঞ্জ, এগুলো জেনে রাখো। হাওড়া ব্রিজের আরেক নাম হলো রবীন্দ্র সেতু। নেক্সট দিয়েছিল যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সিংহ দিয়েছিল না ভারতের দ্বিতীয় বৃহত্তম সিংহ দিয়েছিল, ঠিক জানা নেই কোশ্চেনটা। তো এই টাইপেরই বললো যে K2 হলো যদি পৃথিবীর সর্বোচ্চ, মানে দ্বিতীয় সর্বোচ্চ সিংহ হলো K2, আর ভারতের দ্বিতীয় বৃহত্তম সিংহ হলো নন্দা দেবী। যারা এক্সাম দিয়েছ তারাই জানবে যে এর অ্যান্সার বা কোশ্চেনটা কী ছিল। যন্তর মন্তর কোথায় অবস্থিত? যেটা রাজস্থান অপশান ছিল না দিল্লি ছিল, সেটা যারা এক্সাম দিয়েছে তারাই জানবে। বন্দে মাতরম গানটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতে ভোটদানের ন্যূনতম বয়স হলো 18 বছর, অনেকবারই করানো হয়েছে। তো এই টাইপের সহজ কোশ্চেনগুলো এসেছিল, যে ছৌ নৃত্য পুরুলিয়ায়, তারপরে কন্যাশ্রী দিবস 14ই আগস্ট, নারী দিবস 8ই মার্চ। ভিটামিন সি থেকে কোশ্চেন ছিল, তারপর ভিটামিন সি হয়তো কোন খাবারে পাওয়া যায় বা কোনো রোগ জাতীয় কোশ্চেন ছিল। ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডুকে বলা হয়। চলো নেক্সট দেখি। নেক্সট কি বলেছে, যে ব্ল্যাক সিনেমাটি কার আত্মজীবনী অনুকরণে করা হয়? তো হেলেন কেলারের। আর আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয় বা গঠিত হয়, প্রথম গঠিত হয় কোথায় সেটাই জিজ্ঞেস করেছিল। তো জাপানে হয় 1942 সালে। এই টাইপের কোশ্চেনগুলো এসেছিল। ডেঙ্গু রোগ, এডিস মশা। মানবদেহের সবচেয়ে বড় হাড় এসেছিল ফিমার, অনেকবার করানো হয়েছে। ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। রক্তাল্পতা থেকে কোশ্চেন এসেছিল। ভিটামিন A C থেকে, মানে কোনটা ভিটামিন A বা C, এই ধরনের কোশ্চেন এসেছিল। কোনটি ফ্যাট জাতীয় খাদ্য? এই টাইপের কোশ্চেন ছিল যে হকি খেলা দিয়ে একটা কোশ্চেন ছিল। সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন। এই টাইপের কোশ্চেনগুলো ছিল। একটা রচনা এসেছিল যেটি তোমার ওয়ার্কারে আর হেল্পারে, তোমার একটি নারীর আত্মকথা এসেছিল। পরিবেশ দূষণ, একটি বর্ষণ মুখর দিন, আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই টাইপের কোশ্চেনগুলো এসেছিল। ম্যাথ থেকে এসেছিল। মৌলিক সংখ্যা থেকে একটি কোশ্চেন এসেছিল। শতকরা, সরল সুদ, লাভ ক্ষতি, লসাগু গসাগু থেকে। দেখো কোশ্চেন তো দেয়নি, সেহেতু মানে কোথা থেকে এসেছিল এইটুকুই জানা হয়েছে। সময় কার্য আর অনুপাত সমানুপাত। ইংরাজি থেকে এই কয়েকটা কোশ্চেন যে কটা জানা গেছে। তো এই কোশ্চেনগুলো এসেছিল হয়তো, যেগুলো বঙ্গানুবাদ করা ছিল, ইংরাজিতে লিখতে হতো, তো ইংরাজিগুলোই লিখে দিলাম। হি লেফট মি সো ইজিলি, একটা ছিল। আর ইউ লুকিং ফর সামথিং, এই একটা ছিল। আর একটা ছিল অনেস্ট পিপল আর অলওয়েজ রেসপেক্টেড। এই কটার বাংলা ছিল, এইগুলোর তোমার ইংরাজি করতে হতো। আর একটা প্রিপোজিশন বা আর্টিকেল দেওয়া ছিল, দা দিয়েছিল। দ্য ইংলিশ টিচার ইজ অ্যাবসেন্ট টুডে, এই একটা ছিল। জেন্ডার, অ্যাক্টার,
জেন্ডার থেকে ছিল তোমার অ্যাক্টর, কুইন, যেগুলো বেসিক হয়, অ্যাক্টর, কুইন, প্রিন্স, হর্স, তারপরে লেডি, মাস্টার, আঙ্কেল, এই টাইপের জেন্ডারগুলো এসেছিলো। অ্যান্টোনিম থেকে ছিল, সিনোনিমগুলো বলতে পারলো না ঠিক। অ্যান্টোনিম এসেছিলো কাইন্ড, এসেছিলো হনেস্ট, ওপেন, আগলি, কারেক্ট, মানে একবারে বেসিক থেকে কোশ্চেনগুলো করা হয়েছিল। তো এই টাইপের কোশ্চেনগুলো এসেছিলো, সামনের দিনেও আশা করছি এই টাইপের কোশ্চেনগুলো আসবে। কিন্তু নেক্সট যে তোমার 2025-এ যদি হয়, এখনকার সিলেবাস অনুযায়ী কোশ্চেন কিন্তু অবশ্যই টাফ হবে, এটুকু আমি বলে রাখলাম। এই ধরনের কোশ্চেন কিন্তু পড়বে না, এখন নতুনকার সিলেবাসে কোশ্চেনের ধরন কিন্তু চেঞ্জ হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারো কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো।